রব্বুল আলামিন তার রাসূলের দ্বারা যে দিন আমাদের কাছে পৌঁছিয়েছেন, পুরো দিনটাই আমাদের কাছে আমানত হিসাবে আল্লাহর রাসূল রেখে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত আমানত থাকবে। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট জানিয়ে গিয়েছেন যে নবীরা দুনিয়ার বুকে দিনার বা দিরহাম, স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা এগুলো তাদের মিরাস হিসাবে, উত্তরাধিকার হিসাবে রেখে যান না। নবীরা দুনিয়াতে আসেন, রবের পক্ষ থেকে গায়বী জ্ঞান লাভ করেন। যেমন রাসূল বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। আমার রবই আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, বড় উত্তম করে তিনি আমাকে ইলম শিক্ষা দিয়েছেন। আমার রবই আমাকে আদব শিখিয়েছেন, বড় উত্তম ভাবে তিনি আমাকে আদব শিখিয়েছেন। তো যার মুআল্লিম স্বয়ং আল্লাহ, তার ইলম কত বেশি হতে পারে এটা মাপার মতো কোনো যোগ্যতা আমাদের কাছে নাই। তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে যাচ্ছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। এখন যারা সেই ইলমকে ধারণ করে তারা সকল নবীর ওয়ারিস হয়ে যায়। কারণ নবীরা স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা মিরাস হিসাবে রেখে যান না, তারা রেখে যান ইলমকে। এখন যে ব্যক্তি সেই ইলমকে ধারণ করতে পারে সে অনেক মহামূল্যবান এক নেয়ামত পেয়ে সৌভাগ্যবান হতে পারে। তো যেহেতু এই দিনটা পুরোটা আমানত আমাদের কাছে, আর আমরা দামি হয়েছে এই দিন পেয়ে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফাইযা ইবতাগাইনাল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানাল্লাহ। আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ সম্মানিতই করেছেন ইসলামের দ্বারা, ইসলামের ওসিলায়, ইসলামের বরকতে। সেই ইসলাম ছেড়ে এখন যেখানে ইজ্জত তালাশ করি না কেন আর কোথাও ইজ্জত পাবো না। উল্টো অতীতে যিনি ইজ্জত দিয়েছিলেন ইসলামের কারণে, সেই রবই এবার লাঞ্ছিত করে ছাড়বেন। তো যেহেতু এই পুরো ইসলামটাই রবের পক্ষ থেকে দেওয়া আমানত, সুতরাং যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে মানে, তার জীবনের সবচাইতে বড় স্বপ্ন হয়ে থাকে, মেরি জিন্দগি কা মকসদ তেরে দিন কি সরফরাজি, मैं इसीलिए মুসলমান, मैं इसीलिए নামাজি। আমার জীবনের অভিষ্ট লক্ষ্য আমি তোমার দ্বীনের পাহারাদারি করব, এজন্যই তো আমি মুসলমান, এজন্যই তো আমি নামাজি। কারণ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার দৈহিক ইবাদত যেমন নামাজ, আমার আর্থিক ইবাদত যেমন কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটা একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য। বেঁচে থাকাও আল্লাহর জন্য, মরে যাওয়াও আল্লাহর জন্য, জীবিকা অর্জন করাও আল্লাহর জন্য। আর মসজিদে এসে নামাজ আদায় করা, দাওয়াতের মেহনত করা, তাজকিয়ার মেহনত করা, ইলম শিখতে বের হওয়া, এসবই আল্লাহর জন্য। তো সবকিছুই যখন আল্লাহর জন্য, সুতরাং মুসলমান আল্লাহর জন্য ভালোবাসতে জানে, আল্লাহর জন্য ঘৃণাও করতে জানে, আল্লাহর জন্য বুকেও জড়িয়ে নিতে জানে, আল্লাহর জন্য তরবারি দিয়ে যুদ্ধের ময়দানেও নামতে জানে। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণাও করে আল্লাহর জন্য, দানও করে আল্লাহর জন্য, বিরতও থাকে আল্লাহর জন্য দান করা থেকে, আরে সেই তো তার ঈমানকে পরিপূর্ণ করতে পেরেছে। তো মুসলমান তো সে যে নিজেকে সঁপে দেয় রবের সামনে, আর রবের দেওয়া প্রতিটা আমানতকে আগলে রাখে, প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় যখন বড় বড় অফার দেওয়া হয়েছিল, কি চাও মুহাম্মদ বলে ফেলো, ক্ষমতা চাইলে ক্ষমতা দেব, তোমাকে দারুন নদওয়ার মেম্বার বানিয়ে নেব। যদি তুমি নারী চাও বলো, কত সুন্দরী নারী লাগবে, আরবের সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমার বিয়ে দেব। যদি মাল চাও সেটাও বলো, সম্পদের স্তূপ গড়ে দেব। আল্লাহ রসুল স্পষ্ট বললেন, কিসের লোভ দেখো আমাকে, ফাওয়াল্লাহি লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদা আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহু আল্লাহ আও আহলিকা দুনাহু। আল্লাহর কসম করে বলছি, আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দাও, বাম হাতে এনে যদি ওই আকাশের চাঁদটাও রাখো, তারপর আমি আমার এই দ্বীনের আদর্শ ছাড়ব না, যতদিন না আল্লাহ তার জমিনে তার দ্বীনকে জিন্দা করবেন অথবা আমি মুর্দা হয়ে যাব। দুটোর যে কোনো একটা হবে, হয়তো ইসলাম হবে জিন্দা, না হলে ইসলাম কায়েম করতে গিয়ে আমি হব মুর্দা। কিন্তু আমি থাকবো জিন্দা, ইসলামকে করা হবে মুর্দা,
এটা কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না। এটা সেই মাদানী জিন্দেগির খেলাফতের জীবনের, জিহাদের জীবনের কথা না, মক্কার জীবনের মাজলুমানা হালতের কথা। একদিকে মাইর খায়, একদিকে রক্ত ঝরায়, কিন্তু আর একদিকে আদর্শের ব্যাপারে কোনো কম্প্রোমাইজের কথা নাই, বরং ভাষণ স্পষ্ট, কথা স্পষ্ট যে পৃথিবীতে আমি এসেছি ইসলামকে বিজয়ী করব বলে। যতদিন ইসলাম বিজয়ী হবে না, তোমরা কোনো কিছু লোভ দেখিয়ে জুলুম নির্যাতন করে আমাকে থামাতে পারবা না। এজন্য আল্লাহ রাসূলের পেছনে যতটা না গরিব দুঃখীরা লেগেছিল, এর চাইতে বেশি নেতা খেতারা লেগেছিল। কারণ নবীর দাওয়াত শুনেই তাদের ল্যাঞ্জার মধ্যে আগুন ধরে গিয়েছিল। ওরা বুঝতে পেরেছিল আর এই নবী খালি মিষ্টি মিষ্টি কথা বলতে আসেন নাই, এই নবী আল্লাহর জমিন, আল্লাহর দিনকে জিন্দা করতে এসেছেন। আর জমিনের বুকে আল্লাহর দিন যদি জিন্দা হয়, শয়তানের দিন তো মুর্দা হবে, ওদের সব ভণ্ডামির মুখোশ খুলবে, ওদের ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে। এমনকি এটাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথায় উঠে এসেছে ভাবে, আয়ান কুসুদ্দিন আনা হাইয়ুন, আমি জীবিত থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি দেখা দিবে, এটা হবে না, হতে পারে না। তো তারা নিজেদের জীবনের চাইতেও বেশি দামি মনে করতেন ইসলামকে, কারণ আমরা দামি হতে পেরেছি ইসলামের কারণে। আর এখানে আপনারা যারা আছেন আলোকিত হলেন কিভাবে? আমার চেহারা আপনারা সকলে দেখতে পাচ্ছেন কিভাবে? আমার গায়ে কি কোনো বাল্ব লাগানো আছে? নাই। কোনো বিদ্যুতের লাইন দেওয়া আছে? তাও তো নাই। তাহলে আমার চেহারা দেখতে পাচ্ছেন কিভাবে? জব একটাই, আমার গায়ে লাইট নাই, বাল্ব নাই, কারেন্টের লাইন নাই, কিন্তু যেখানে বাল্ব আছে, লাইট আছে, আমি এর কাছাকাছি এসেছি। এখন লাইটের আলো আমার গায়ে পড়ার কারণে ওটার আলোয় আমিও আলোকিত হয়ে গিয়েছি। ওই যে পেছনে যে ভাইয়েরা বসে আছে, আমি তাদের চেহারা দেখতে পাচ্ছি না, এরা কোন ক্যাটাগরির মানুষ, কোন দেশের মানুষ দেখতে পাচ্ছি না। কেন? কারণ হলো তাদের দিকে লাইট ফেরানো নাই। তো যেদিকে লাইট ফেরানো থাকে তাদের চেহারাটাই স্পষ্ট হয়ে যায়। তো এখন ইসলাম হলো আলো, ইসলাম হলো লাইট। এখন ইসলামের কাছে যে আসে, ইসলামকে যে আগলে ধরে, সে হয়ে যায় আলোকিত। আর যে ইসলামের কাছে আসে না, তার কাছে কোনো আলো থাকে না। এ কারণে পুলসিরাত মুসলমান চলবে কিভাবে? কোন শক্তি দিয়ে? যে পুলসিরাত চুলের চাইতেও চিকন, তরবারির চাইতেও ধারালো, অতিক্রম করবে কিভাবে? এত সূক্ষ্ম জিনিসে পা দেওয়ার আগেও তো 10 বার ভাবতে হবে, পা কি জায়গা মতো পড়ছে নাকি এদিক সেদিক ঘুরছে। তো মুসলমান বিজলির গতিতে, ঘোড়ার গতিতে পার হবে কিভাবে? কোরআন জানাচ্ছে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ঈমানের নূর, আমলের নূর ছুটতে থাকবে। কিভাবে? মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, ঈমানের নূর ছুটবে সামনে দিয়ে, আমলের নূর ছুটবে ডান দিক দিয়ে। এখন সামনে থেকেও আলো, ডান থেকেও আলো। এখন এই আলোয় মুসলমানরা সেই পুলসিরাতের উপর দিয়ে চলতে থাকবে। এই আলো এতটাই পাওয়ারফুল হবে, হাদিসে আছে জাহান্নাম মুসলমানদেরকে ডেকে ডেকে বলবে, আসরিউ আসরিউ আসরিউ, মুসলমান দ্রুত চলে যাও, দ্রুত চলে যাও, দ্রুত চলে যাও। ফাকাদ আতফাআত নূরুকুম লাহাবি, তোমাদের ঈমান আর আমলের নূর আমার অগ্নিশিখাকে নিভিয়ে দিয়েছে। এমন এক পাওয়ার এই নূরের মাঝে, জাহান্নামের আগুন পর্যন্ত টিকতে পারেনি এই নূরের সামনে। এমন কি আল্লাহ তাআলা এত পাওয়ারফুল বানিয়েছেন এই নূরকে, আরে গোটা 7 সাগরের পানিকে যদি ঢেলে দেন সেই জাহান্নামের আগুনের উপরে, আগুন নিভবে তো দূরের কথা, একটু কমবেও না। এমনকি দুনিয়ার যত মানুষ কাঁদে, সেকা খেয়েই কাঁদুক, পোলার বরার দুঃখেই কাঁদুক, এইরকম সকলের চোখের পানি নিয়েও যদি জাহান্নামের উপরে ঢেলে দেন, কোনো লাভ হবে না। কিন্তু আল্লাহর ভয়ে যদি 2টা ফোঁটা চোখের পানি ঝরাতে পারেন, জাহান্নামের আগুন এক মুহূর্তও টিকবে না। এই শক্তি কিসের শক্তি? পানির শক্তি না, অশ্রুর শক্তি না। যদি পানির শক্তি হতো, পানি তো আরো ছিল। যদি অশ্রুর শক্তি হতো, অনেক মানুষের চোখেই অশ্রু ছিল। কিসের শক্তি? এটাই হলো নূরের শক্তি। আল্লাহ তাআলা নূর পয়দা করে দেন এই জিনিসের মাঝে। নূর তো এটা ভিন্ন এক জিনিস। আমাদের বাচ্চা জন্ম নিলে ডান কানে আজান কেন দেই, বাম কানে ইকামত কেন দেই? যে পিচ্ছি তোর নামাজের টাইম হয়েছে, জলদি নামাজে খাড়া। এখন ওর তো নামাজে বসতেই পারে না, দাঁড়াবে কোত্থেকে? তোরে আজান আর ইকামত শোনানোর দরকারটা কি? দরকার হলো ওই নার থেকে তৈরি, আগুন থেকে তৈরি শয়তানের ফিতনাকে, ওয়াসওয়াসাকে নিভিয়ে দেওয়ার জন্য। কারণ বাচ্চা জন্ম নিতে দেরি, শয়তানের খোঁচা মারতে দেরি হয় না। শয়তানের চোখে বাচ্চাই কি, বুড়াই কি, নওজোয়ানি কি। এটা শুধু জিন শয়তান না, মানুষ শয়তানগুলোর বেলায় প্রযোজ্য। এখানে তো হিসাব দিয়ে দিয়েছে। এই যে যেই মানুষ শয়তানগুলো এখন লড়াই চালাচ্ছে 3 মাস ধরে আমাদের পবিত্র ফিলিস্তিনের ভূমিতে, কি পরিমাণ শিশুদেরকে তারা হত্যা করেছে। ইতিমধ্যে 10,000-এর বেশি শিশুকেই জানে মেরে ফেলেছে। এই শিশুরা কোন জঙ্গি বাহিনীর সদস্য? এরা কি খারেজি?
এরা মানহাজি, এরা উগ্রবাদী, এরা মৌলবাদী, এদের পাপটা কি, এদের অপরাধটা কি? অপরাধ শুধু একটা, মুসলমানের ঘরে কেন জন্ম নিলি? কারণ দেখতে শাবক হলে কি হবে, সিংহের ঘরে যে জন্ম নেবে ও তো আর শিয়াল হবে না, সিংহের শাবকও তো সিংহই হবে। শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। সিংহরা যদি একবার হুঙ্কার দিয়ে জেগে ওঠে, শিয়ালদের তখন ল্যাজ গুটিয়ে পালানো ছাড়া দ্বিতীয় কোনো পথই খোলা থাকে না। তো এই কারণে এই শিয়ালরা চায় না মুসলমানদের এই শাবকগুলো বড় হোক, এরাও জামানার সিংহ হয়ে সামনে আসুক। কারণ যেই শিশুগুলো বুঝতে শিখে নিজের বাপের শহীদ লাশ দেখবে, নিজের মায়ের ইজ্জত হারা কান্না দেখবে, আর যারা মিশকাম্বরের ঘানে বড় হবে না, বারুদের গন্ধে গন্ধে বড় হবে, তাদের রক্তে যে দুর্বার আগুন জ্বলবে, পৃথিবীর কোন শক্তি দিয়ে সেই আগুনকে নিভাতে পারবে? তো যেহেতু জীবনটা আল্লাহর জন্য, মরণটাও আল্লাহর জন্য, এ কারণে প্রকৃত মুসলমান যারা হয় তাদের কাছে মরাটাও কোনো ভয়ের বিষয় হয় না। উল্টো প্রচলিত প্রবাদী আছে, তুমি যদি কোনো মুজাহিদকে হাসাতে চাও, তাকে মৃত্যুর ভয় দেখাও, সে হেসে উঠবে। আর যদি কাঁদাতে চাও, মজলুম উম্মতের হালত শোনাও, সে কেঁদে ফেলবে। মুজাহিদকে হাসানোর এই অস্ত্র আর কাঁদানোর এই অস্ত্র কিছুতেই ভুল হবে না, বরং এমনটাই হবে। কারণ কোরআন বলছে, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। নবীর সাহাবীদেরকে লোকে যখন ভয় দেখাতো, দুনিয়ার মানুষেরা তোদের বিরুদ্ধে নিজেদের বাহিনী, নিজেদের শক্তি সামর্থ্য, নিজেদের দল বল অস্ত্র শস্ত্র সব তো এক করে ফেলেছে, তোদের করণীয় হলো ওদেরকে ভয় পাওয়া। এ কথা শুনলে ফাযাদাহুম ঈমানা, ঈমানের দরিয়ায় জোশ চলে আসতো। আরে কাকে কার ভয় দেখায়? আল্লাহর বান্দাকে গায়রুল্লাহর ভয় দেখায়। তো এই কথা শুনলে তারা বলে উঠতো, ওয়াকালু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট আর তিনিই সর্বোত্তম অভিভাবক। আমাদের মহান আকাবির শেখুত তাফসীর আল্লাহ মাহমুদ আলী লাহোরী রহমতুল্লাহ আলী ব্রিটিশ বিরোধী জিহাদের অন্যতম সিপাহ সালার গ্রেফতার হয়ে গেলেন ব্রিটিশদের হাতে। তাকে নির্বাসনে পাঠিয়ে দিল, শাস্তি দিল। প্রচণ্ড শীতের দিন, উপর থেকেও তুষারপাত হয়, বরফ পড়ে। এই প্রচণ্ড শীতের মধ্যেও তাকে শীতের কোনো কাপড় দেওয়া হবে না, না ল্যাপ, না কম্বল, না জ্যাকেট, না চাদর, না সোয়েটার, কিচ্ছু না। উপরন্তু গায়ের কাপড়গুলো ঠিকঠাক মতো গায়ে রাখলো না। তো একজন মুরব্বী মানুষ কতক্ষণই আর এই শাস্তি সইতে পারে? এক পর্যায়ে আর টিকতে পারলো না, শরীরের রক্ত জমে গেল, হিম হয়ে গেল, বরফ হয়ে গেল। এক পর্যায়ে অজ্ঞান হয়ে অচেতন হয়ে লুটিয়ে পড়ল। গার্ড হঠাৎ তার নজর পড়ল যে কিরে, হুজুর দেখি মরে গেছে নাকি। কাছাকাছি আসলো, এসে এখন নাকের নিচে হাতটা দিয়ে দেখে শ্বাস প্রশ্বাসও তো আলাদাভাবে টের পাওয়া যায় না। সেও অবাক, গিয়ে ডাকলো তার অফিসারকে, স্যার মোল্লা তো মনে হয় পটল তুলেছে, মরেই গেছে। অফিসার তো মহা খুশি, যাক একটা কাজের কাজ হয়েছে। কারণ হুজুরে যদি নিজেরা ফাঁসি দিয়ে মারে, দেশে আন্দোলন হবে, গণবিপ্লবও শুরু হয়ে যেতে পারে। কিন্তু নিজে নিজে যদি মরে, কার কি বা বলার আছে? হায়াতও সুনির্ধারিত, মৃত্যুও সুনির্ধারিত। আরে কাউকে, কোন আলেমকে ধরে যদি পিটাতে পিটাতে তার পায়ের এই অংশগুলোকে জখম করে তাকে হুইল চেয়ারে ফেলে গোটা দেশ একসঙ্গে ময়দানে নেমে আসবে। কিন্তু যদি পরিস্থিতিটাই এমন তৈরি করে যে অসুস্থতায় ভুগতে ভুগতে, শরীর দুর্বল হতে হতে সুস্থ সবল নওজোয়ান মানুষগুলো হুইল চেয়ারে পড়ে থাকে, কেউ কিছুই বলে না, বলার থাকে না, বরং সকলে ধরে নেয় শারীরিক অসুস্থতার কারণেই এমনটা হয়েছে। আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলীর ব্যাপারে সে অফিসার বলে দিল, ওই বুইড়ার লাশ নিয়ে এক কোনায় টেনে নিয়ে ফেলে রেখে আয়, কবর টবরও দেওয়া লাগবে না, এত টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তো যখন লাশটা নিয়ে এক কোনায় ফেলে রেখে আসলো, ওদের নজরে লাশ। পরবর্তীতে যখন তুষারপাত বন্ধ হলো, সূর্যের দেখা মিলল, গায়ে তাপ লাগতে লাগলো, এক পর্যায়ে শরীরের রক্ত চলাচল কিছুটা স্বাভাবিক হলো। এখন হঠাৎ গার্ড দেখে, কিরে মরা মানুষ দেখি পিটিস পিটিস করে চোখ নাড়ায়, মানে চোখ নড়ছে, মরে নাই, এখনো জিন্দা আছে। এবার কাছে এসে দেখে, হ্যাঁ আসলেই তো জিন্দা আছে, কোনো মতিভ্রম না। এবার গিয়ে ডেকে আনলো অফিসারকে, অফিসারও এটা দেখে অবাক, এখনো জিন্দা আছে। কিন্তু দেখে হুজুরা শরীর নাড়াতে পারছে না, মুমূর্ষু প্রায় কঙ্কালের মতো হয়ে পড়ে আছে। এটা দেখে দিলে তো মায়া জাগলই না, উল্টো টিটকারি মারতে শুরু করলো। কারণ সিংহ যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, শিয়াল মামাও এসে কানের কাছে গান শোনাতে পারে।
তো এখন এই অবস্থায় দেখে টিটকারি মারতে শুরু করলো, কি রে মোল্লা, এত তর্জন গর্জন গেল কোথায়? সব দেখি ঠান্ডা হয়ে গেছে, রক্তই দেখি হিম হয়ে গেছে। এখন দেখি আর কোনো কথা আসে না মুখ দিয়ে, হ্যাংকারেঙ্গা ত্যাংকারেঙ্গা সব দেখি বন্ধ হয়ে গেছে। কি জিহাদ রেস্কো মিটে গেছে? এরকম একের পর এক আজে বাজে টিটকারি মারতে লাগলো। তো টিটকারি মারলে লোকে অনেক সময় দমে যায়। আমরাই তো গালির ভয়েই কত সময় মুখের মধ্যে তালা মারি, যে এই কথা বললে জঙ্গি বলে কিনা, এই কথা বললে মৌলবাদী বলে কিনা, এই কথা বললে সাম্প্রদায়িক বলে কিনা, এই কথা বললে উগ্রবাদী বলে কিনা। এখন শব্দ আবিষ্কার করেছে, এমন এমন শব্দ, যে শব্দগুলো দিয়ে প্রতিপক্ষকে দমানো বড়ই সহজ, বড়ই সহজ। এমন এমন গালি আবিষ্কার হয়েছে যার স্বীকৃত সংজ্ঞাই আজও পর্যন্ত কেউ দিতে পারে না। রিমান্ডের মধ্যে, আমি নাম বলবো না, বাংলাদেশের বহুত আলেমকে কয়েকটা শব্দ নিয়ে পেরেশান করা হয়েছে, কিন্তু একটা অফিসারও এর স্বীকৃত কোনো সংজ্ঞা দিতে পারে নাই। যে চোখের সামনে দেখা, এই চোখে দেখা জিনিস আর কানে শোনা জিনিস, এটা তো অস্বীকার করা যায় না। বারবার বারবার শুধু কয়েকটা পয়েন্টে প্রশ্ন, এর মধ্যে একটা হলো মানহাজি কি? মানহাজি বলে কারে? এই দেশের মধ্যে এটাকে কোনো জঙ্গি সংগঠন না কি হতে যাচ্ছে? এই শব্দটা এমন কোন আলেম সম্ভবত কারাগারে যায়নি আমার জানা মতে, হেফাজত মামলাই হোক আরও অন্য আজে বাজে যে মামলাগুলো দিয়েছে। কাউরে মামলা দিয়েছে ককটেল ফুটিয়েছে, অথচ ককটেল কি জিনিস জীবনে দেখেই নাই। কাউরে মামলা দিয়েছে রিভলভার তাক করে গুলি ছুঁড়েছে, রিভলভারের সাইজ কি তাই জানে না। এইরকম অদ্ভুত অদ্ভুত মামলাও যাদেরকে দিয়েছে। আজীব এক শব্দ মানহাজি, 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 এক ফোবিয়া, এক ত্রাস। সংসদে দাঁড়িয়ে একজন জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, কায়েদে মিল্লাত, আমাদের শেখ মুর্শিদ, তারাই বানিয়ে দিল মানহাজি। আমরা যখন কারাগারে কোন এক টেলিভিশন রিপোর্ট করলো 8 জন দেশ শ্রেষ্ঠ হুজুরকে নিয়ে, যার মধ্যে শেখ মুস্তাকুন নবী, শেখ হাসান জামিল হাফিজাহুমাল্লাহ, ওনারাও আছেন, নাম লাগিয়ে দিল মানহাজি। এমন এক জুজু, এমন এক ফোবিয়া, যেটা দিয়ে যারে মনে চায় তারই দমানো যায়। অথচ আজ পর্যন্ত পত্রপত্রিকায় বহু লেখালেখি হয়েছে। কারাগারে থাকতে একদিন দেখলাম সমকালে সম্পাদকীয় পাতায় রণেশ মৈত্র নামে এক হিন্দু লোক, ন্যাপের একাংশের সভাপতি, এত বড় রাজনীতিবিদ কিন্তু বেচারা হিন্দু মানুষ, সনাতনী, সে পত্রিকায় কলাম লিখেছে মানহাজি দমাতে হবে। আমি এটাই ভেবে পেলাম না, এই মানহাজি আবার কোন হালুয়া যেটা দমাতে হিন্দুকেও এগিয়ে আসতে হবে। এখনো পর্যন্ত কেউ সংজ্ঞা দিতে পারছে না, কিন্তু দেখা যাচ্ছে কাউরে দমাতে চাইলেই শব্দ ব্যবহার করতে ভুল করছে না। অতীতে সেই বালাকোটের ময়দান থেকে শুরু করে আমাদের আকাবির ওলামায়ে দেওবন্দ যে জিহাদ করেছিলেন, এই জিহাদকে বিতর্কিত করার জন্য তথাকথিত সিন্নিখোর গোষ্ঠী, বেদাতি গোষ্ঠী, দুইটা শব্দকে মার্কেটে ব্যাপক করে দিয়েছিল। এর মধ্যে একটা হলো ওয়াহাবি আর একটা হলো খারেজি। যে রাজবাড়িতে আমি এখন থাকি, ওই রাজবাড়িতে কওমি মাদ্রাসা শব্দ ওরা যতটা বলে, যেহেতু সেখানকার ম্যাক্সিমাম কট্টর বেদাতি, তো ওরা কওমি মাদ্রাসা শব্দ কমই বলে, খারেজি মাদ্রাসা বা ওয়াহাবি মাদ্রাসা এই শব্দটা বেশি বলে। আমি জানি না এদিকেও আছে কি না, এই অঞ্চলে আমার অত বেশি যাতায়াত নাই, এখানেও এরকম ডায়লগ আছে কি না, কারণ সিন্নিখোর তো বাংলাদেশের সব এলাকায় আছে, ইদানিং বাম্পার ফলন হতে শুরু করেছে। তো এখন খারেজি মাদ্রাসা আর ওয়াহাবি মাদ্রাসা, কেন খারেজি কেন ওয়াহাবি? আরে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি কবে কবিরা গুনাহগারকে কাফের বলে ফতোয়া দিয়েছিলেন? খারেজি শব্দটা এটা তো এসেছে কিসের থেকে? কোরআন, হাদিস, অতীতের ইতিহাস এগুলো সামনে রেখে যদি এই শব্দ ব্যবহার করা হয়, তাহলে এর তো সংজ্ঞা আছে, এর তো পরিচয় আছে, এর তো শর্ত আছে, এর তো রোকন আছে। অতীতের খারেজিরা কবিরা গুনাহগারকে মুসলমান মনে করতো না, কাফের মনে করত। একইভাবে তারা মুসলমানদের জামাত থেকে আলাদা হয়ে মুসলমানদের জামাতের বিরুদ্ধে তারা বিদ্রোহ করত। এমনকি আমিরুল মুমিনিনকেও তারা এতটা ঘৃণ্য চোখে দেখত। আলী রাদিয়াল্লাহু আনহুকে যে খারেজি হত্যা করেছিল, যখন সে ইবনে মুলজিমকে গ্রেফতার করা হয়, তাকে জিজ্ঞেস করা হলো, কাতালতা আমিরুল মুমিনিন, তা আমিরুল মুমিনিনকে হত্যা করে ফেললি? সে বলল, লা বাল কাতালতু আমিরুল মুরতাদ্দিন, নাউযুবিল্লাহ। সে বলল, আর কিসের মুমিনদের আমির? আমি মুরতাদদের আমিরকে হত্যা করে ফেলেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। তো অতীতের খারেজিদের কি কি আলামত, কি কি গুণ, কি কি শর্ত, কিতাবগুলো খুললে আজও স্বর্ণাক্ষরে লিখিত আছে। তা আমাদের আকাবির সেই বালাকোটের শুহাদায়ে কেরাম, আকাবির উলামায়ে দেওবন্দ, কাসিম নানুতবি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, শাইখুত তাফসীর আহমদ আলী লাহোরী, শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী,
মুহাদ্দিসুল আসর খাতিমাতুল মুহাক্কিকিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিয়া কবে তারা এই ফতোয়াগুলো দিয়েছেন? দেন নাই, কিন্তু তাদেরকেও খারেজি বানানো হয়েছে। কেন? সিরেফ এই অজুহাত দেখিয়ে যে ব্রিটিশদের বিরুদ্ধে তারা জিহাদ করবেন কোন যুক্তিতে, ব্রিটিশদের আনুগত্য করাটাই ফরজ। কারণ ব্রিটিশরা তো ওদেরকেও জিলাপি টেলাপি দিয়েছে, জিলাপি আছে যেদিকে, আমাদের ভাইয়েরাও আছে সেদিকে, আর কোনো কথা নাই। এখন জিলাপি যদি জামানার ইয়াজিদ না, জামানার ফেরাউনও দিয়ে থাকে, তবু ওদের পেছনে ছুটতে তাদের কোনো দ্বিধা নাই। তো গরম গরম জিলাপির ঠোঙ্গা পেয়ে তারা বললো এদের মতো ভালো লোক কি আর হতে পারে? অবশ্যই ভালো, কারণ যে যার দালালি করে তার কাছে সে তো ভালো হবেই। কওমি মাদ্রাসা আজন্ম, সেই সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত সরকারের নুন খায় না কেন, সরকারের টাকা পয়সা নেয় না কেন? আজকে যদি আমাদের আকাবিররা বলে আমরা তোমাদের টাকা নিতে রাজি আছি, দেওয়ার অভাব নাই, দেওয়ার ইচ্ছাও ঘাটতি নাই, একেবারে ঢালতে থাকবে মন খুলে। কারণ যদি ঢালতে পারে তখনই না নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে। স্কুল কলেজে শিক্ষা সিলেবাসকে নষ্ট করেছে, আলিয়া মাদ্রাসার শিক্ষা সিলেবাসেও কত অপসংস্কৃতি, কুফর, শিরক, জাহেলিয়াত পর্যন্ত ঢুকিয়ে ছেড়েছে। আমি তো এটা ভেবে হয়রান, এই যে শিক্ষা সিলেবাস নিয়ে আমাদের ওলামায়ে দেওবন্দ মাঠে ময়দানে, জেলায় জেলায়, থানায় থানায়, ইউনিয়নে, গ্রামে গ্রামে প্রতিবাদ করছেন, অথচ দরকার ছিল এই প্রতিবাদ কারা আগে করবে? আরে আলিয়া মাদ্রাসার সিলেবাসের মধ্যে যদি কুফর ঢুকানো হয়, শিরিক ঢুকানো হয়, ভণ্ডামি ঢুকানো হয়, নষ্টামি ঢুকানো হয়, এর দায় কার? সবার আগে প্রতিবাদ করার নৈতিক দায় কার কাঁধে গিয়ে চাপবে? একজন আলেমও কি নাই আলিয়া সার্কেলে? একজন সচেতন মানুষও কি নাই আলিয়া সার্কেলে? লক্ষ লক্ষ আলেম তালিবুল ইলম জড়িত আছে মাদ্রাসাগুলোর সাথে। এখন আলিয়া হোক আর যেই নামই হোক, আরে নাম আগে পরে কি থাকলো বিষয় না, তো নামের সাথে মাদ্রাসা শব্দ তো আছে। তো একটা মাদ্রাসাকে তার ন্যূনতম আদর্শ তো ধরে রাখতে হবে। যদি তা না পারে নিজেদেরকে মাদ্রাসা পরিচয় দেবে কিভাবে? তো এই কথাগুলো কেন শুধু কওমের হুজুরদেরকে বলতে হবে? তাদের কি কোনো দায় নাই? তারা কি মরবে না? তারা কি হাসরের ময়দানে রবের সামনে দাঁড়াবে না? তারা কি আল্লাহর রাসূলের উম্মত না? তাদের উপর কি নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা এটা দায়িত্ব না? হ্যাঁ, আপনি জবাব দিতে পারেন, হুজুর আপনারা তো সরকারি চাকরি করেন না, তো কথা বলতেও ডর লাগে না, সর্বোচ্চ ডর হলো জেল খাটবেন, তো জেলও তো আপনাদের কাছে ভয়ের বিষয় না। কিন্তু ওরা কথা বললে চাকরি যেতে পারে, প্রমোশন হারাতে পারে, ডিমোশন হতে পারে, জবাবদিহির আওতে আসতে পারে। তবে কি তোমার কাছে চাকরিই বড় হয়ে গেল, প্রমোশনই বড় হয়ে গেল, জবাবদিহি থেকে নিজেকে নিরাপদ রাখাই বড় হয়ে গেল? আল্লাহর ওয়াস্তে যদি তোমার চোখে আল্লাহর দ্বীনের চাইতে নিজের এই দুনিয়াদারি বড় হয়ে থাকে, অন্তত নিজেদেরকে ইসলাম আর মুসলিম উম্মার খাদেম বলে পরিচয় দিতে শোনা। আমরা দেওবন্দিয়াত নিয়ে আলোচনা করলে তখন তো ঠিকই আপত্তি করে, মাদ্রাসাকে শুধু তোমরা চালাও, আমাদের কি মাদ্রাসা নাই? এখান থেকে কেউ কি আলেম হয় নাই, মৌলবী হয় নাই, মোল্লা হয় নাই? সুতরাং নিজেদের সব ক্রেডিট কেন দাও? নিজেদের মধ্যে সব গৌরব কেন সীমাবদ্ধ রাখো? ঠিক আছে, তো তোমরাও তোমাদের আদর্শ উপস্থাপন করো। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, স্কুলে কি পড়ানো হয়, এটা নিয়ে আমরা প্রতিবাদ করছি। হ্যাঁ, বুঝলাম যে সেখানে হয়তো বড় বড় হুজুর নাই, বড় বড় আলেম নাই, কিন্তু যেহেতু তারা এই জাতির সন্তান, আমাদেরই কারো ভাই, কারো ভাতিজা, কারো ভাগিনা, সুতরাং আমরা প্রতিবাদ করলাম। কিন্তু এই আলিয়া মাদ্রাসার লোকেরা কি জবাব দিবে? আর যদি তারা বলে না 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 আমাদের সিলেবাসে কোনো সমস্যা নাই, তাহলে ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, ওরা ওদের বই নিয়ে বসুক, কত সমস্যা আছে আমরা হাতে কলমে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। দেখার পর অন্তত মুখ তো বন্ধ রাখতে পারবে না, আর তখন মুখ বন্ধ রাখলে বড় গলায় আর কথা বলা সাজবে না। প্রত্যেকে যদি নিজের বিষয় নিয়ে সচেতন হয়, অন্যদের নিয়ে এত ফিকির করা লাগে না। আরে আমাদের তো নিজেদের সমস্যাগুলো সমাধান করতে গিয়েই হাঁপিয়ে উঠছি। আমাদের আলেমরা 3 বছর ধরে কারাগারে বন্দী, আজও পর্যন্ত তাদেরকে মুক্ত করাতে পারলাম না। তো নিজের ঘরানার সমস্যাগুলো নিয়েই তো আমাদের চিন্তা শেষ নাই। এখন যদি অন্যেরটা নিয়েই সারাদিন মেতে থাকতে হয়, আর যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এমন যদি হয়, এর চাইতে আফসোসের কোনো বিষয় হবে না, হতে পারে না। একটা কথা আমি বলে দিই, কারো অপছন্দও হতে পারে, হাতির তো 2 রকম দাঁত থাকে না?
कुछ देखाने के लिए कुछ खाने के लिए। যেটা দিয়ে খায় ওটা দেখায় না, আর যেটা দেখায় ওটা দিয়ে খায় না। আমার ব্যক্তিগত একটা অবজারভেশন, আপনি একমত নাও হতে পারেন, কোনো সমস্যা না। প্রতি বছর শিক্ষা সিলেবাসে 2 রকম বীজ ঢুকায়, 2 রকম। এর মধ্যে একটা হলো জাহের, একটা হলো বাতেন। জাহেরটা হবে বেশি কাঁচা, বেশি কাঁচা, এত কাঁচা যেটা বুঝতে পিএইচডি করা লাগে না, দেখার মতো চোখ যার আছে আর ন্যূনতম সুস্থ মস্তিষ্ক আর কমন সেন্স যার আছে সেই বুঝবে যে এটা জঘন্য একটা বিষয়। যেমন 2023 ফিরে যায় 1 বছর আগে, গত বছর ঢুকিয়েছিল বান্দর তত্ত্ব, মনে আছে না আপনাদের? ডারউইনিজম। বান্দর তত্ত্বের মূল কথা তো এটাই যে আমাদের আদিপিতা মহামান্য বান্দর মহোদয়, পরবর্তীতে এখন এটা যে কোনো সুরাতেই হোক ল্যাঞ্জা খুইলা পইরা যাইয়া গা থেকে পশম ঝরে যায়, অথবা তার থেকে বিভিন্ন জিনিসপত্র বের হয়ে ওটা থেকে পরিবর্তিত বিবর্তিত রূপান্তরিত হতে হতে এই রূপ যেটাই হোক, কিন্তু আমাদের মূল বানিয়েছিল বান্দর। এটা নিয়ে প্রতিবাদ হয়েছে, বান্দর তত্ত্ব বিদায় হয়েছে। এই বছর ঢুকেছে শরীফা শরীফা, গত বছরও ছিল একটু ভিন্ন শিরোনামে। এই বছর ওই পুরান বউরে হাজির করেছে নতুন করে লাল টুকটুকে শাড়ি পরিয়ে, একটু শুধু পরিবর্তন এনেছে গল্পের মধ্যে। এখন কাঁচা কাজটা এমনভাবে করেছে জোড়াতালি দিয়েও মিল করতে পারে নাই। মাথায় যদি গোবর বেশি থাকে অনেক সময় ভালো করতে গেলেও মন্দ হয়। বিয়ে করতে গেছে, এখন শ্বশুরের সঙ্গে আলাপ হচ্ছে, এখন কি আলাপ করবে, এত কথা পাবে কোত্থেকে? এখন কিছু তো আগডুম বাগডুম ঘোরাডুম কথাবার্তা বলল, এরপর বলে বলে কতক্ষণ চুপ থেকে আবার বলল কেমন আছেন আপনি, কি অবস্থা, বিয়ে শাদী করেছেন, বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কয়টা আপনার? কথা বলতে শুরু করলো, কোন কথা তো বলতে হবে, না বললে আবার কি ভাববে, কথা বলে না কেন, কোনো ডিস্টার্ব টিস্টার্ব আছে নাকি? বলতে গিয়ে যে লেজে গোবরে কি পাকিয়ে ফেলেছে বুঝতেই পারে না। শরীফ শরীফার গল্পটা পড়ে দেখেন, দেখবেন এই কাঁচা কাজটাই করেছে। শুরুতে আছে একটা, শেষে আছে আরেকটা। শুরুতে আছে শরীফ, শরীরটাও তার শরীফের মতো, কিন্তু মনে মনে সে হলো শরীফা। কিভাবে? তার মেয়েদের মতো সাজুগুজু করতে মনে চায়, মেয়েদের সঙ্গে খেলতে মনে চায়, খেলতে তো মনে চাইবে, চাইতেই পারে, কারিবা না চায়, তো তার মেয়েদের সঙ্গে খেলতে মনে চায়, আরও হাবিজাবি বিভিন্ন জিনিস মনে চায়, কিন্তু এগুলো তার পরিবার অ্যালাউ করে না, তারে ধরে পিটায়। এক পর্যায়ে সে আলাদা হলো, গিয়ে ওই হিজড়াদের সঙ্গে মিলতে শুরু করলো। গল্পের লাস্টে বলল বুঝলো সে নাকি হিজড়া। আচ্ছা হিজড়া, সে তো ছেলের দেহ নিয়ে নিজেকে মেয়ে মনে করে না, মেয়ের দেহ নিয়ে নিজেকে ছেলে মনে করে না। হিজড়ারা তো কামেল লোক, কামেল। কামেল বুঝেন? পুরুষের থাকে একটা, মহিলার থাকে একটা, আর হিজড়াদের 2টা। তবে 2টা থাকলেও 2টার কোনোটাই কামেন না, না হতে পারে আব্বা, না হতে পারে আম্মা। খুনসা বা হিজড়া সংজ্ঞা তো এটাই, তার কিছুই নাই, বিষয়টা এমন না, তার দুটোই আছে। তবে 2টা থাকলেও কোনোটাই হতে পারে নাই। এখন উট পাখিরে বলে আকাশে ওর দেখি, বলে আমি তো উট, আমি উড়ি কিভাবে? বলল তাহলে পিঠে বোঝা বহন কর দেখি, বলে আমি তো পাখি, পিঠে বোঝা বহন করি কিভাবে? তো এখন না এই কুল না ওই কুল, না ঘরকা না ঘাটকা। ঘোড়া আর গাধা যদি মিলন করে, একজন আর একজনের উপরে ক্রাশ খেয়ে, প্রেমে হাবুডুবু খেয়ে ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে গেছে, কারণ প্রেমও আবার পূর্ণতা পায় না বিছানায় না গেলে। পরবর্তীতে প্রেগন্যান্টও হয়েছে, পেটও বাঁধিয়ে ফেলেছে। এরপর নির্দিষ্ট টাইম যাওয়ার পর তাদের ঘর আলোকিত করে একটা বাচ্চা দুনিয়াতে এসেছে। এই বাচ্চাটা না হয় ঘোড়া, না হয় গাধা। মাদ্রাসা ছাত্ররা জানে, আর কেউ জানুক বা না জানুক, এই বাচ্চাটা কি হয়? খাচ্চর বইলেন না আবার, খাচ্চর হলো গালি। বাচ্চাটা কি হয়? খচ্চর, বাগলুন, আরবিতে বলে বাগলুন, বাংলায় খচ্চর। মানে না হতে পারলো ঘোড়া, না হতে পারলো গাধা। আমাদের ওই সেকুলার রাজনীতিবিদদের মতো অবস্থা। বলবেন খচ্চর পাইলেন কোথায় এখানে, হিজড়া পাইলেন কোথায় এখানে? সেকুলার রাজনীতিবিদ একদিকে দাবি করে নিজেকে মুসলিম, আর একদিকে সেকুলার। মানেটা কি? মানে হলো মসজিদে যখন ঢুকবে আল্লাহ আমার রব, মাদ্রাসায় যখন আসবে আল্লাহ আমার রব, মাহফিল শুনতে যখন বসবে আল্লাহ আমার রব, তবলিগে যখন যাবে, ইস্তেমায় যখন যাবে, মার্কাজে যখন যাবে, খানকায় যখন যাবে আল্লাহ আমার রব, রাজনীতিতে যখন যাবে আমেরিকা আমার রব, আর যখন অর্থনীতি পরিচালনা করতে বসবে চায়না আমার রব, যখন বিচারাচার করবে ইন্ডিয়া আমার রব, যখন আইন কানুন সভ্যতা সংস্কৃতি গড়বে তখন হলো ইউনাইটেড নেশন আমার রব, তো যখন শিক্ষা ব্যবস্থা সাজাবে তখন আবার আর এক দেশ হলো আমার রব। তো রব তার এক থাকে না, রব হয়ে যায় কয়েকটা। অথচ মুসলমানের আকীদার ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ রব হবে না, হতে পারে না, মাবুদ হবে না, হতে পারে না। আল্লাহ ছাড়া যাকে রব বলা হবে বা যে নিজেকে রব বলে দাবি করবে তাকে তাগুত ছাড়া আর কিছুই বলা যায় না। মসজিদে ঢুকলেও আল্লাহ রব, মাদ্রাসায় গেলেও আল্লাহ রব, রাজনীতিতে গেলেও আল্লাহ রব, অর্থনীতিতে গেলেও আল্লাহ রব। যার কারণে আল্লাহ যা বলবেন
ব্যাস সেটাই চূড়ান্ত। আল্লাহর কথার উপরে কোনো কথা চলে না। আল্লাহর কথার উপরে যারা কথা বলে ওদেরকে আর মুসলমান বলা যায় না। আল্লাহ বলবেন চোরের সাজা হাত কাটা, সে বলবে না 6 মাসের জেল। তবে কি তুমি আল্লাহর চাইতেও বড় রহমান হয়ে গেছো, আল্লাহর চাইতেও বড় রাহিম হয়ে গেছো, রাসূলের চাইতেও বড় রাহমাতুল্লিল আলামিন হয়ে গেছো? নাউযুবিল্লাহ। আল্লাহ আর তার রাসূলের সামনে যারা যায় এদেরকে আর অ্যাকসেপ্ট করা যায় না। মসজিদে, ঈদগাহে, জানাজায়, যে কোনো নামাজে ইমামের সামনে যদি দাঁড়ায় ওই মুক্তাদির নামাজ তো সেই রকম হওয়া হয় নাকি হয় না? নামাজ হয় নাকি হয় না? কেন? তোমাকে থাকতে হবে ইমামের পেছনে, ইমামের সামনে গেলে চলবে না। তো রাসূলের চাইতে একটু আগে বাড়বা, আল্লাহর চাইতে 2 লাইন বেশি বুঝে ফেলবা। তোমাকে আর ওই হিজরা ভার্সন আর খচ্চর ভার্সন ছাড়া কিছুই বলা যাবে না। তো এখন হাতির যেমন 2 রকম দাঁত থাকে, তো প্রতি বছর আমাদের শিক্ষা সিলেবাসে, আমি আগেই বলেছি আমার ব্যক্তিগত মত, এটা গ্রহণ করতে আপনি বাধ্য না, 2 রকম জিনিস ঢুকায়। একটা হলো বেশি কাঁচা, যেটা গ্রামের গঞ্জের মানুষরা একবার বললে ও খেপে উঠবে, কিন্তু এর আড়ালে থাকবে কিছু সূক্ষ্ম বিষয়, এত সূক্ষ্ম যেটা সাধারণ কারো নজরেই পড়বে না, যেটা দেখতেও অনেক আকল বুদ্ধির প্রয়োজন পড়বে। কয়েকটা আমি শুধু উদাহরণ হিসাবে বলি, যেহেতু এটা আমার মূল টপিক না, ওই দিকে আমি যাচ্ছি না। ইংলিশের একটা বইয়ের মধ্যে, 9-এর সম্ভবত একটা বইয়ের মধ্যে নবী সুলাইমান আলাইহিস সালামের ছবি এঁকে দিয়েছে। এক পাশে বিলকিস, এক পাশে সুলাইমান। মূলত এটা হলো সুলাইমান আর বিলকিসকে নিয়ে একটা কবিতা। এখন কবিতাটা লিখেছে ইংলিশে, তো ডাইন পাশে নবী সুলাইমানের ছবি, নাউযুবিল্লাহ বলবেন না, বাম পাশে হলো সেই বিলকিস, রানী বিলকিসের ছবি। আচ্ছা আমাকে বলেন, নবীর কার্টুন যদি কেউ আঁকে, এবং জঘন্য একটা কার্টুন, নবীর কার্টুন যদি কেউ আঁকে, তাকে কি নবী প্রেমিক বলে নাকি গোস্তাখে রাসূল বলে? গোস্তাখে রাসূলের সাজা একটা না 2টা? गुस्ताखे रसूल की एक ही सजा सरतन से जुदा। আল্লাহ রসুল মক্কার জামানে স্পষ্ট রেখেছেন, ফাওয়াল্লাহি লাকাদ জিতুকুম বিযাবহি। আল্লাহ রসুল তওয়াফ করছিলেন কাবা শরীফ, একসঙ্গে কয়েকটা মুশরিক নেতা বসেছিল। রাসূল যেই কয়বার ওদের সামনে দিয়ে চক্কর লাগাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে রাসূলকে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করছিল। রাসূলের চেহারা লাল হয়ে গেল। আর আমার রাসূল রাগ করলে মনে হতো যেন তার চেহারায় বেদানার দানা, মানে ডালিমের দানাগুলো নিংড়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল এক পর্যায়ে রাগান্বিত হয়ে বললেন, ওয়াল্লাহি লাকাদ জিতুকুম বিযাবহি, আল্লাহর কসম করে বলছি তোদের কাছে আমি জবাইয়ের বিধান নিয়ে এসেছি। এমনকি এক হাদিসে আছে, ইশারা দিলেন এভাবে যে আমি তোদের কাছে এই বিধান নিয়ে এসেছি। আমি মাদানী জিন্দেগির কথা শোনাচ্ছি না, মক্কি জিন্দেগির কথা শোনাচ্ছি। যেই সাহাবী হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন, ফাওয়াল্লাহি লাকাদ রাআইতুকুম সারআফি কলিবি বদরিন, আমি বদরের কুয়ার মধ্যে সব কয়টা, মানে যেই কয়টা সেদিন নবীরা গালি দিয়েছিল আর নবী তাদেরকে জবাইয়ের কথা বলেছিলেন, সব কয়টাকে মরে চিটপটাং হয়ে পড়ে থাকতে দেখেছি। তো এখন এই যে নবীর ব্যঙ্গচিত্র আঁকলো, নবীর চিত্র আঁকলে সেটা ব্যঙ্গচিত্রই হবে। নবীর কার্টুন আঁকার বৈধতার ফতোয়া এই পৃথিবীতে কে কবে দিয়েছে পারলে এটা আমাকে দেখান। তো এই যে একটা এত বড় বেয়াদবি, এই কাজ ফ্রান্স করেছিল বলে আমরা মাসের পর মাস আন্দোলন করেছি। এমন মুসলমানও আছে আজও পর্যন্ত ফ্রান্সের পণ্য কিনে খায় না। এমনকি যতদিন পর্যন্ত ওরা ক্ষমা না চাইবে মুসলমানের ভেতর থেকে আগুন নিভবে না। কারণ সব কিছু শুধুমাত্র কয়েকদিন গেলেই এটার দুঃখ ভুলে যাওয়া যায় না। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, এই চলতি মাসের 22 তারিখ উদ্বোধন করেছে, এটা ভাবার কারণ নাই 1 বছর গেলে, 10 বছর গেলে, 20 বছর গেলে এই দুঃখ হারিয়ে যাবে দিল থেকে। আর কিছু বলবো না, বরং সেটাকে আমরা মন্দির হিসাবেই মেনে নেব না। ওয়াকফের মাসালাই হলো, যখন কোনো জমিনকে, একটা মসজিদের জায়গাকেও যদি ওয়াকফ করা হয়, এটা যে ওয়াকফ করেছে তার মালিকানাও থাকে না। আবার এটা আমার মালিকানা, আপনার মালিকানাও যাবে না, এটা তার মালিকানা থেকে বের হয়ে সরাসরি আল্লাহর মালিকানায় গিয়ে ঢুকবে। তো ওয়াকফি মসজিদের ব্যাপারে মাসালাই হলো এটা, যে মসজিদটাকে ওয়াকফ করা হয়েছে কিয়ামত পর্যন্ত এটা মসজিদই থাকবে। একেবারে জমিন থেকে নিয়ে আসমান, এই পুরো অঞ্চলটা আল্লাহর লিস্টে মসজিদ হিসাবেই অন্তর্গত হবে। সুতরাং যতই দিন যাক না কেন, মসজিদ তো মন্দির হবে না, আল্লাহর ঘর তো শয়তানের ঘর হবে না। কাবায়ও 360টা মূর্তি ঢুকেছিল, তাতে কি? তাই বলে সেটা মন্দির হয়ে যায় নাই, আল্লাহর আল্লাহর ঘরই ছিল। বাবরি মসজিদের মধ্যে মূর্তি ঢুকিয়েছে, তাতে কি? ইনশাআল্লাহ একদিন না একদিন মুসলমানদের
ব্রহ্মাণ্ডের প্রতিটা ইট খুলে নেবে। একদিন না একদিন মুসলমানরা এখান থেকে প্রতিটা মূর্তিকে বিদায় করবে। একদিন না একদিন আবারও সেখানে গিয়ে আল্লাহু আকবারের তাকবীর দিবে। একদিন না একদিন এই বেয়াদবির সর্বোচ্চ সাজা ওদেরকে মুসলমান বুঝিয়ে দিবেই দিবে ইনশাআল্লাহ। তা আমি এটাকে বাতিনের জন্য বললাম, আমার নজরে পড়ে রে আজও পর্যন্ত। জানুয়ারি প্রায় শেষ হতে চললো, আজকে 28 তারিখ, আর মাত্র 3 দিন আছে। 28 দিনও একটা মানুষ এই নবীর কার্টুন নিয়ে প্রতিবাদ করেছে। আর এক বইয়ের মধ্যে, সম্ভবত 8-এর এক বইয়ে, সেখানে রাজনীতি শেখাতে গিয়ে একটা মানচিত্র এঁকে দেখাচ্ছে যে মানচিত্রের মধ্যে ইসরায়েল নামে দেশ তো ঠিকই আছে, ফিলিস্তিন নামে কোনো দেশ নাই। ঈমান আকীদার কথা রাখেন, বাংলাদেশ আজও পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলকে কোনো বৈধ রাষ্ট্র মনে করে না। অথচ মানচিত্র দিয়ে আমাদের বাচ্চাদেরকে রাজনীতি শেখাচ্ছে। আরে পাগল, রাজনীতি শেখানোর জ্ঞানের যদি এত অভাব থাকে, রামধা মাদ্রাসায় আসিস, তোদেরকে রাজনীতি শিখিয়ে দেওয়া হবে। শুধু দাড়িগুলো শেভ করলে আর ইয়ো জামা কাপড় পরলেই বড় রাজনীতিবিদ হওয়া যায় না। হুজুরদের চাইতে সুন্দর রাজনীতি জমিনে কেউ তোদেরকে শেখাতে পারবে না। আগে তো টিটকারি মারতো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। হ্যাঁ, মোল্লার দৌড় কোন পর্যন্ত তোরা না জানলো, তোদের বাপ আমেরিকা জানে। গিয়ে জিজ্ঞেস করে দেখিস মোল্লার দৌড় কোন পর্যন্ত। মোল্লা ঠ্যাঙ্গানি খেয়ে আমেরিকার কোমরই তো গেছে অর্ধেকটা ভেঙে। তো এখন ইসরায়েল নামে দেশ একটা রেখেছে, ফিলিস্তিন নামে কোনো দেশ নাই। শুধু এতটুকু করুণা করেছে, এক কোনা দিয়ে জেরুজালেম নামে একটা এলাকা দেখিয়েছে, দেশ না, জেরুজালেম নামে এক এলাকা। এর পাশে আরেকটা জায়গার নাম দিয়েছেন, নামটা চেনেন কিনা আমারে বললেন, জেরুজালেমের লগে লাগানো, নাম দিয়েছে গাম্বিয়া। এইটা আবার কোন হালুয়া? জেরুজালেমের পাশে গাম্বিয়া নামে কোনো এলাকা আছে নাকি? কই আফ্রিকার গাম্বিয়া আর কই হলো জেরুজালেমের পাশের জায়গা। মূলত লেখা দরকার হলো গাজা, বাংলায় বলে গাজা, আরবিতে উচ্চারণ হলো গাজ্জা। গাজ্জা, ওই গাজ্জা শব্দটারে বাংলায় বলে গাজা। এটা আবার খাওয়ার গাজা না, ওইটা হলো চন্দ্রবিন্দু দিয়ে গাজা, চন্দ্রবিন্দু গুন্নার সাথে নাকে নিয়ে, আর এটা হলো গুন্না টুন্না ছাড়া। তো এখন সে গাজা না লিখে লিখেছে গাম্বিয়া। বাহ, কত বড় শিক্ষিত এরা। এক জায়গায় জুড়ি না লিখে লিখেছে জুড়ি, মানে ইত্যাদি যে বিকৃত। তো এই যে মানচিত্রটা দিয়ে কি বোঝানো হলো? ফিলিস্তিন নামে কোনো দেশ নাই, ইসরায়েল নামে দেশ আছে। এই জিনিস কি এই দেশের অধিকাংশ মানুষের আদর্শের সাথে মেলে? যদি না মিলে ধর্মের কথা রাখেন, গণতন্ত্রের দৃষ্টিতে দেখলেও তো ওদেরকে জোতাপিটা করে বিতাড়িত করা লাগে। কারণ গণতন্ত্রের মূল কথা হলো অধিকাংশ মানুষের মতকে সমর্থন জানাতে হবে। অধিকাংশ মানুষ কবেই লুচ্চামি চেয়েছে, কবেই নবিশ্বান বেয়াদবি চেয়েছে, এই ট্রান্সজেন্ডারবাদ চেয়েছে, এই সমকামিতা চেয়েছে, বিভাগে বিভাগে এই পতিতালয় চেয়েছে, মদের বার চেয়েছে। আল্লাহর কসম চায় নাই, অধিকাংশ মানুষ বাস্তবেই চায় নাই। আমরা যেহেতু সারা দেশে ঘুরি, প্রতিটা এলাকার মানুষের পালস বুঝে বুঝেই এই সিদ্ধান্ত দিচ্ছি, এই দেশের অধিকাংশ মানুষই নষ্টামি চায় নাই। জোর করে ওরা ওদের দুনিয়ার প্রভুদেরকে খুশি করার জন্য অধিকাংশ মানুষের কাঁধে চাপিয়ে দিয়েছে। তো এরকম বহু দাঁত, আমি তো 2টা উদাহরণ দিলাম, শুধু উদাহরণ দিতে চাইলে স্বতন্ত্র বয়ান শুধু এটার পেছনেই লাগবে যে এরকম গোপন দাঁত, ওই হাতের ভেতরের দাঁত কি কি আছে। কি হবে জানেন? আন্দোলন করব আমরা 1 মাস 2 মাস, শরীফ শরীফা বিদায় হবে। আমি বলছি, কনফিডেন্সের সাথে বলছি, শরীফ শরীফা বিদায় হবে। গতবার যেমন বান্দর তত্ত্ব বিদায় হয়েছে, আরও এরকম 2-4টা বিষয় বিদায় হবে। আলিয়া মাদ্রাসার সিলেবাসের কিছু বইয়ের মধ্যে একেবারে প্রচ্ছদের মধ্যে যে ঢোল, তবলা, হারমোনিয়াম, গিটার, এমনকি খোলামেলা পোশাকের মেয়েদের ছবি লাগিয়েছে, এগুলো বিদায় হবে। কিন্তু ভেতরে এই শয়তানিগুলো ঠিকই রয়ে যাবে। এভাবে করলে কি লাভ হবে? এটা অনেকে বোঝে না। কি লাভ হবে? বহুত বড় লাভ হবে। লাউ গাছ দেখেছেন? কদু গাছ। এখন লাউ গাছে বাজার থেকে একটা লাউ কিনে এনে, বড় সাইজ লাউ একটা কিনে এনে বেঁধে দিয়েন, লোড তো নিতে পারবে, তাই না?
পারবে? লোড তো নিতে পারবেই না, উল্টো গাছ একেবারে মাটিতে মুখ থুবড়ে পড়ে যাবে। কিন্তু এরকম একটা লাউ আসমান ফুডা হয়ে নাজিল হয় নাই, মাটি ফাঁক হয়েও বের হয় নাই, এরকম একটা গাছেই ধরেছিল। কিভাবে ধরলো? ধরেছে এভাবে, প্রথমে একটু পরে একটু পরে একটু হতে 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 বিরাট বড় হয়েছে। তো যখন জিরো থেকে শুরু হয়ে হিরো হয়েছে, সেটার লোড নেওয়ার মতো ক্যাপাসিটি তার মধ্যে পয়দা হয়ে গেছে। তো প্রথম দিনে যদি পুরোটা দেওয়া হতো, লোড নিতে পারতো না, আর অস্তিত্বই হুমকির মুখে পড়তো। যারা জিম করেন তারা জানেন, প্রথম দিন হেভি ওয়েট আপনাকে দেওয়া হয় না, প্রথমে একেবারে হালকা ওয়েট, তারপর আরেকটু বেশি, আরেকটু বেশি, আরেকটু বেশি, আরেকটু বেশি, বাড়াতে বাড়াতে এক পর্যায়ে এমন ওয়েট বহন করে তাদের হাতের উপরে, যেটা দেখলেও মানুষ পর্যন্ত হয়রান হয়ে যায়। তো প্রথম দিন ওর হাতে তুলে দেন, হয়তো ইনজুরি হবে চিরতরে, অথবা মাথা ফাটলেও ফাটতে পারে, অথবা সর্বনিম্ন ওর শরীরের বিভিন্ন জায়গায় পানি জমবে, মাসলের ক্ষতি হবে, ওর জন্য এটা বড় বিপদের কারণ হবে। তো একই জিনিস ধীরে 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 দিলে গা সওয়া হয়ে যায়, একসঙ্গে বেশি দিলে সইতে পারে না। আরে বাবুর্চি যারা আছে দেখবেন, অনেক সময় এমন জিনিস যেটা আপনি ধরলে আপনার হাতে ফুসকা পড়ে যায়, ওর কিছু লাগেনি, এমনি ধরে আর কিচ্ছু হয় না। কিভাবে হলো? প্রথম দিন থেকেই পেরেছে এমন না, বরঞ্চ একটু একটু গরম ধরতে 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 গা সওয়া হয়ে গেছে। কারেন্টের কাজ যারা করে দেখেন, টুকটাক ওই বাড়ি বুড়ি খাইলে কিছু হয় না, গা সওয়া হয়ে গেছে। এমন এলাকা আছে যেখানে গন্ধ আর গন্ধ, যেমন ঢাকার কিছু জায়গা আছে ট্যানারি আছে, ওখানে ট্যানারি বুঝেন না? কি হয় সেখানে? চামড়া। তো এই চামড়ার কাজগুলো যেখানে এমন নিকৃষ্ট গন্ধ, গেলেই যেন বমি হতে চায়। আমার কিছু জায়গায় খুব বেশি বমি আসে। এর মধ্যে একটা হলো, কেউ যদি আশপাশে বিড়ি সিগারেট খায়, ভেতর থেকে সব বেরিয়ে আসতে চায়। 2 নম্বর এরকম ট্যানারি ফ্যানারি যা আছে। আর 3 নম্বরে ট্রান্সজেন্ডারদের চেহারাটা দেখলে, যেই কয়টা ট্রান্সজেন্ডার বাংলাদেশে নতুন তৈরি হয়েছে, এগুলোর চেহারা মোবারকে কি যে আছে আল্লাহ ভালো জানে। এগুলোর চেহারার দেখলে আমার ভেতরে যা আছে ওয়াক করে সব একেবারে বের হয়ে আসতে চায়। যদি কোনোদিন সামনাসামনি পড়ে, আমি তো এখন দেখি শুধু ছবিতে, কোনোদিন যদি সামনাসামনি পড়ে আমার ভয় আছে ওয়াকটা পুরোটা বের হয়ে আর মুখেই পড়ে কিনা, এই আশঙ্কা অনেক আছে। তো এখন দেখা যাচ্ছে এরকম গন্ধের জায়গায় যারা থাকে, ঠিক বলার কারণ আছে, কারণ হলো থাকে তো ওই ঢাকা সুরক্ষিত এরিয়ায়, এজন্য মাথায় অনেক ভূত চাপে। কিন্তু জায়গা মতো এসে দেখুক না, ভূত একটাও থাকবে না, এমনি বিদায় হবে। ছোটবেলায় শুনতাম ভণ্ডরা বলতো, মনের পর্দা বড় পর্দা। শোনেন নাই আপনারা? বাইরের পর্দা লাগে না। এরপর শুনলাম একটু বড় হয়ে নাস্তিকরা সেকুলাররা বলে, কোরবানি আসলে মনের পশুর কোরবানি আসল কোরবানি, আর বাইরেরটা হলো জীব হত্যা। জীব হত্যা করলে একসময় পশু আর খুঁজে পাওয়া যাবে না, প্রাণীর সংকট দেখা দেবে। সুতরাং ভোগে নয়, ত্যাগেই সফলতা। যে ভোগ কোনটা আর ত্যাগ কোনটা? ভোগ মানে খাওয়া, ত্যাগ মানে বাথরুম করা, এইটা বলবে না না। ভোগ মানে হলো কোরবানি করা, ত্যাগ মানে হলো টাকাগুলো গরিব দুঃখীর মাঝে দান করা, এতেই নাকি বেশি ফায়দা। আরেকটু যখন বড় হলাম, তখন আবার নতুন ভার্সন আসলো, মনের জিহাদই বড় জিহাদ, বাইরের জিহাদ লাগে না। এটাই আপডেট হতে হতে এখন এই ট্রান্সজেন্ডাররা বলতে শুরু করেছে, মনের লিঙ্গই বড় লিঙ্গ, বাইরেরটা বিষয়ই না। মূলত ট্রান্সজেন্ডারবাদের মূল কথা এটাই। ট্রান্সজেন্ডারবাদে আলাদা কোনো সংজ্ঞা নাই। এখন সার্জারি করেই হোক, হরমোন চেঞ্জ করেই হোক, ট্রান্সজেন্ডারবাদের মূল কথা এটাই, মনের লিঙ্গই বড় লিঙ্গ। মনে মনে যা মনে হবে ব্যাস তারে সেটাই মানতে হবে। তা আমি যদি মনে 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 করি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, মানবেন তো আপনারা? কি মানবেন নাকি? এটা মানবে না, বা কটটা মানতে হবে। তবে পাগলামি করলেও নিজের স্বার্থের বেলায় মাথা ঠিক আছে। আমাদের দোকানদাররা মাঝে মধ্যে টাকা দিতে ভুল করে, ভুল করে দেখে খেলে কমই দেয়, বেশি সচরাচর দেয় না। মানে ভুল করলেও এক জায়গায় লাইনটা ঠিকই থাকে। তো দেখবেন বাংলাদেশে 2 রকম ট্রান্সজেন্ডার বের হয়েছে। কিছু হলো ছেলে নিজেকে মেয়ে দাবি করেছে, এটাই বেশি, 99% এটাই। আর 1-2টা পাগলা আছে মেয়ে নিজেকে ছেলে দাবি করেছে। অবশ্য এটা আমার বুঝে আসে না, আপনাদের বুঝে আসলেও আসতে পারে। 50-50 হলো না কেন? মেয়েও ছেলে সাজবে, ছেলেও মেয়ে সাজবে। তো ছেলেগুলোই কেন সার্জারি করে অথবা মনে মনেই মেয়ে সাজতে শুরু করেছে? তবে কি মাইয়া সাজলে ধান্দা ভালো হয় এই দেশে? এমনটাই তো মনে হয়, না হলে তো 2 দলে সাজার দরকার ছিল। তো যারাই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, বিকাশ, ব্রাক, আরও যারা যারা আছে, যদি ওদের বাসার সামনে এই এলাকার যুবকরা গিয়ে দাঁড়ায়, আরে আমরা তোমাদের দাবির সাথে একমত, যে যে নিজেকে মেয়ে দাবি করবে তাকে মেয়েই মানতে হবে, তার সাথে মেয়ের মতো আচরণ করতে হবে, আমরা একমত। ওই জবাব 2 ভাবে যাওয়া যায় না, জবাবে ইলজামি, জবাবে তাসলিমি। জবাবে তাসলিমি মানে তোমার দাবি মাইনা বাকি কথা। তো আপনারা গিয়ে বলবেন আমরা একমত তোমার দাবির সাথে, এখন থেকে মনে মনে আমরা মেয়ে, সুতরাং আজকের রাতটা তোমার মেয়ের সাথে থাকতে দিতে হবে। এই দাবি যদি করে মানবে তো নাকি?
কি ধারণা আপনাদের মানবে? মানবে তো নাই, ঝাড়ু পিটা করে আপনার এলাকা ছাড়া করবে। কেন? অন্যের মেয়ের চরিত্র ঠিকই নষ্ট করবা, তখন সাধু সাজবা, আর নিজের মেয়ে, নিজের বউ, নিজের ভাবির ইজ্জতের কথা যখন আসবে তখন আবার আপন মূলনীতিতে অটল থাকবা। তাহলে এই জনগণ বুঝতে আর দেরি করবে কেন যে তোমাদের মূল এজেন্ডা এই ইসলামী আর মুসলিম উম্মার অস্তিত্বকেই নিশ্চিহ্ন করা ছাড়া আর কিছু না। তো প্রতি বছর 2 রকম শয়তানি ঢুকায়। কেন? কারণ এই গোপন গোপন যদি 1টা 2টা করেও টিকাতে পারে, বেশি লাগবে না। আমি আপনাকে অন্তত 100 সিরাতের নাম শোনাতে পারবো। সিরাত বুঝেন? আল্লাহ রসুলের জীবনী গ্রন্থ। 100 সিরাতের নাম এমন শোনাতে পারবো যেটা মুসলমান লেখে নাই, কাফেররা লিখেছে। বলবেন হুজুর কাফেররা তো মহাব্বতে লিখতে পারে। হ্যাঁ, কেউ কেউ মহাব্বতে লিখেছে। যেমন গুরুদত্ত সিংয়ের একটা বই আছে, বাংলা অনুবাদও হয়েছে, তোমাকে ভালোবাসি হে নবী। আমি এমন কোনো লোক দেখি নাই যে এই বইটা পড়েছে কিন্তু চোখের পানি ঝরায় নাই। আমি ব্যক্তিগতভাবে একাধিক হিন্দুকে এই বইটা নিজের হাতে দিয়েছি এবং দীর্ঘদিন পর তাদের রিভিউ নিয়েছি। কি মত? বলেছে হুজুর পড়ার পরে নিজের আবেগ কন্ট্রোল করতে পারি নাই, অথচ লেখক একজন হিন্দু লোক। তো এমন আছে যে কাফের হয়েও যে কোনো কারণে, নিরপেক্ষতার কারণে নবীর জীবনী লিখেছে। যেমন পৃথিবীর 100 শ্রেষ্ঠ মনীষীর জীবনী লিখতে গিয়েও 1 নম্বরে আমার রাসূলের কথা এনেছে, এমনটাও হয়েছে। কিন্তু আমি এটার কথা বলছি না। লিখেছে প্রাচ্যবিদরা, ওরিয়েন্টালিস্টরা, মুস্তাশরিকিনরা। উদ্দেশ্য ইসলামের নবীর জীবনী তুলে ধরা না, উদ্দেশ্য 1000 পৃষ্ঠা, 2000 পৃষ্ঠা, 1 খণ্ড, 3 খণ্ড, 10 খণ্ড পর্যন্ত বড় বই লিখে নবীর শুধু সুনাম আর সুনাম আর সুনাম আর সুনাম আর সুনাম বলবে। কোন এক ফাঁকে, এক চিপায়, এক চাপায়, এক কোনায়, এক কাঞ্চেতে আস্তে করে একটা বিষ ঢুকাবে। তাও ডাইরেক্ট না, ইনডাইরেক্ট। সবই তো ভালো ছিল, তবে এখন কোন কোন জায়গায় ঢুকায়? কেউ হলো বাল্য বিবাহ করলো, আল্লাহ রসুলের সব ঠিক ছিল, তবে আম্মা জানকে 6 বছরে বিয়ে করলো, 9 বছরে ঘরে তুললো। কেউ ঢুকায় 11টা বিয়ে করেছে, একাধিক বিবাহ, আর জিহাদ তো আছেই। এইটা নিয়ে তো অ্যালার্জি হার জামানায় চলতে থাকে। আল্লাহ নবী এই কাজটা করতে পারলো, এগুলোর কারণে দুনিয়া এখন মুসলমানদের মাথা নত হচ্ছে। এরকম একটা একটা সূক্ষ্ম বিষ ঢোকানোর জন্য বড় করে কিতাব লেখে। বাকিটা বিষয় না, বিষয় হলো একটা। কিন্তু একটা যদি ডাইরেক্ট বলে কেউ খাবে না। নাস্তিকের দ্বারা ফিতনা কম, কিন্তু লেবাসধারীদের দ্বারা ফিতনা বেশি। কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা এত করা কেন? হিজবুত তৌহিদের বিরুদ্ধে আমরা এত করা কেন? আহলে কোরআনের বিরুদ্ধে আমরা করা কেন? কারণ ওদের পরিচয় ওরা মুসলমান, ওরা কোরআন নিয়ে কথা বলে, ওরা রেফারেন্স দিয়ে দিয়ে ইসলামের আদর্শ উপস্থাপন করে, কিন্তু নিজেদের লোক সেজে ইসলামের শিকড় কাটে। এই কাজগুলো যারা করে ওদেরকে মানুষ চিনতে না পেরে বারবার ভুল করে। এটা মক্কার মুশরিকদের তরিকা ছিল। ওরা বলতো আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহার ওয়াকফুরু আখিরাহু। সকালে গিয়ে কোরআনের উপর ঈমান আনবা, বিকালে এসে আবার কাফের হয়ে যাবা। লাভ কি? সকালে যখন মুমিন হবা সবাই বুকে জড়িয়ে নিবে, বিকালে যখন কাফের হবা সবাই বলাবলি করবে হায় হায় কি হলো কি হলো, ব্যাপারটা কি? তো তখন তুমি বলবা ভেবেছিলাম তো ইসলাম ভালো, ঢুকে দেখলাম ইসলামে এই রয়েছে কালো। তো এই ফিতনাগুলো দিয়ে মানুষ ব্যাপকভাবে ঝামেলার মধ্যে পড়বে। তো এই শিক্ষা সিলেবাস আজকে থেকে না। অন্তত আমাকে যদি বসান যে হুজুর 50 বছরের বই নিয়ে রিভিউ করেন, আমি প্রস্তুত আছি যে কোনো সময় 24 আওয়ার্স প্রস্তুত আছি। যে গত 50 বছর ধরেই, এমনকি ওই 47 থেকেই যদি আমি টান দেই, এরও আগ থেকে ব্রিটিশ আমল থেকে যদি টান দেই, আমি হাতে কলমে দেখাতে পারবো প্রত্যেক বছর কিভাবে একটু 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 করে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে সিলেবাসে। তাহলে আমাকে বলেন নাস্তিক তৈরি হয় কোত্থেকে? কওমি মাদ্রাসা থেকে, আলিয়া মাদ্রাসা থেকে, তাবলিগ জামাত থেকে, পীর সাহেবদের খানকা থেকে, মার্কাজ থেকে। কোত্থেকে? অশিক্ষিত মূর্খ মানুষদের থেকে না, না, তৈরি হয় বড় বড় কলেজ ভার্সিটি থেকে। কেন? আর অশিক্ষিতদের মধ্যে ওই কয়টা নাস্তিক পাবেন না। এই দেশে মূর্খ মানুষের মধ্যে 2-1টা পান কিনা তাও সন্দেহ, কিন্তু এত বড় বড় শিক্ষিতদের মধ্যে নাস্তিক, সমকামী, ট্রান্সজেন্ডার, সব রকম শয়তানির বিষবাষ্প ধারণকারী এত বাড়ছে কিভাবে? তার মানে নাস্তিক তৈরি করার মতো উপাদান ওদের বইয়ের পাতায় পাতায় লুকিয়ে আছে। যদি না থাকতো এরা তৈরি হলো কিভাবে? আরে আমাদের এই বইপত্রের লাইনে লাইনে যেমন মাওলানা হওয়ার, মুফাসসির হওয়ার, মুহাদ্দিস হওয়ার, মুফতি হওয়ার, শেখুল হাদিস হওয়ার উপাদান লুকিয়ে আছে, ওদের বইয়ের পাতায় পাতায় এরকম নষ্টামি আর ভ্রষ্টামির উপাদান লুকিয়ে আছে। না হলে অ্যাক্সিডেন্ট 1টা 2টো হতে পারে, এত হাজার হাজার লাখ লাখ নাস্তিক বেঈমান সেকুলার তৈরি হলো কিভাবে?
আমার ব্যক্তিগত ধারণা সেদিন বেশি দূরে না, যেদিন এই বাংলাদেশে দুটোর যে কোনো একটা হবে। হয়তো এই শিক্ষা সিলেবাস টোটালটাই পরিবর্তন করবে আলেম ওলামার পরামর্শ শুনে শুনে, অথবা এই জাতির আলেম ওলামারা ফতোয়া দিতে বাধ্য হবে এই গোটা শিক্ষা ব্যবস্থাকে হারাম বলে, এবং জাতি তাদেরকে লাল কার্ড দেখিয়ে ছাড়বেই ছাড়বে। দুটোর যে কোনো একটা হবে, হয়তো শুধরাবে, না হলে 3 তালাক খাবে। মাঝামাঝি তরিকা নাই। সালিশে যদি ফয়সালা হয় হবে, আর 3 তালাক খায়া ফেললে এরপর 500, 1000, 2000 দিয়া কাম হবে না। ওইটারে আর কোনোভাবে ফিরানো যাবে না, ওইটারে বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে। তো ওদের বাপের বাড়ি কইটা আমি নাই বললাম, বাপের বাড়ি সবারই থাকে। তো যদি সময় মতো মানুষ হয়তো হবে, না হলে এই জাতি ঝেটিয়ে ঝেটিয়ে বিদায় করবে। চোখের সামনে পর্দা পড়ে রয়েছে, তাই বোঝে না। কিন্তু প্রশ্ন যখন ইমানের, আরে এই দেশে যারা নামাজ পড়ে না ঠিক মতো, রোজা রাখে না ঠিক মতো, মুখে দাড়ি নাই, গায়ে সুন্নতি জামা নাই, ওরাও যদি শোনে নবীর অপমান হয়েছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, ওরাও চুপ করে বসে থাকে না, ওরাও বসে বসে আঙ্গুল চষে না, বরং ওলামায়ে কেরামের ডাকে ময়দানে নেমে আসে। জান দেওয়া লাগলে জান দেয়, জান নেওয়া লাগলে প্রয়োজনে জান দেয়, কিন্তু তারপর বাতিলের সাথে আপোষ করে না। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সুতরাং ওলামায়ে কেরাম সেই আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির মতো যদি ডাক একটা দিয়েই বসে, এটা ভাবার কারণ নাই যে কোনো মূল্যে মোকাবেলা করতে পারবে, বরং বাস্তবতা সব তল্পা গুটিয়ে বাপের বাড়ি চলে যেতে হবেই হবে। তো এখন একটু একটু করে বীজ ঢোকায়। সুতরাং আমার অনুরোধ থাকবে সকলের প্রতি, এই সূক্ষ্ম বীজগুলোকে খুঁজে খুঁজে বের করে এগুলো নিয়ে আপনারা প্রকাশ্যে কাজ করেন, আলোচনাও ব্যাপক করেন, পারলে বিভিন্ন বইপত্র লিখে লিখে রিভিউ করেন। কারণ এখন থেকে 10 বছর আগে আমরা স্কুল কলেজের বইপত্র নিয়ে আলোচনা করতাম না, কারণ এটা আমাদের সাবজেক্ট না, আমাদের মূল বিষয় না। কিন্তু সময় যখন এসেছে সামনে এবং দিবালোকের মতো ফেতনা স্পষ্ট হয়েছে, সুতরাং মুখ বন্ধ রাখার সুযোগ নাই। হ্যাঁ, বারবার দমাতে পারে, আরে তোমরা এগুলো করছো কিসের জন্যে? এটা কি তোমাদের দায়িত্ব? তোমরা মাদ্রাসা নিয়ে থাকো, তোমরা নামাজ রোজা করো, তাতেই তো হয়ে গেল। কিন্তু না, আমি শুরুতেই বলে এসেছি, ইসলাম আমাদের কাঁধে আমানত, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দেওয়া আমানত। এই আমানতকে আমরা কিছুতেই হাতছাড়া হতে দেব না। আমরা দামি হয়েছে আমানতের দ্বারা। এখন যদি আমানতের একটা জিনিসও হাতছাড়া হয়, একটা জিনিসও মুর্দা হয়, আর আল্লাহ এবং তার রাসূলের সামনে মুখ দেখানোর অবস্থা আমাদের থাকবে না। যে ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন তাতে নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, জিহাদও আছে, সবই আছে। সুতরাং তোমাদের যা মনে চায় ভাবো না, তোমাদের গালিগালাজের কারণে আমরা আল্লাহর দ্বীন ছাড়তে পারবো না। এখন তো এমনভাবে একটা একটা করে সরায়, কারণ জানে একসঙ্গে পুরোটা দিলে নিবে না, এজন্য একটু একটু করে আমাদেরকে আদর্শ থেকে সরায়। এখানেই স্লোগান দেখকেও দাঁড়িয়ে পারলে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, দেখবেন কিছু শয়তান আগামীকালে প্রচারণা চালাবে। রামদা মাদ্রাসার মাহফিল থেকে স্লোগান দিয়েছে সাবিলুনা সাবিলুনা আল জঙ্গিবাদ ও আল জঙ্গিবাদ। কেউ যদি হাজারিবাড়া জঙ্গিবাদ শব্দ বললো কোথায়? এই শব্দ তো উচ্চারণ করে নাই, বলবে না যাহা জিহাদ তাহাই জঙ্গিবাদ, যাহা জঙ্গিবাদ তাহাই জিহাদ। এরকম করে না কি করে না? ওরা ভেবেছে গালি দিলেই, গালির ভয়ে আমরা মনে হয় আল্লাহর দ্বীন আর আদর্শ ছেড়ে দিব, কিন্তু ওরা জানে না আমাদের 6 সিফাতের এক সিফাতই হলো ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। আমরা আল্লাহর পথে জিহাদও করতে জানি, আমরা নিন্দুকে নিন্দাকে পরোয়া না করতে জানি। আল্লাহ নবী তায়েফে মাইর খেয়েও আল্লাহকে এটাই বলেছিলেন, আল্লাহুম্মা ইল্লা ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি। হে আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। সুতরাং আল্লাহ সাক্ষী, তোদের চোখে যদি জিহাদটাই হয় জঙ্গিবাদ, আমরা জঙ্গিবাদী গালি খেতে রাজি আছি, তাই বলে জিহাদ ছেড়ে দিতে রাজি না। আল্লাহু আকবার। তবে ব্যক্তিগতভাবে এই ফিতনাগুলোর মধ্যে আমি বড় একটা আশার আলো দেখতে পাচ্ছি। আশার আলো হলো, যতদিন পর্যন্ত জুলুম ব্যাপক না হয় ততদিন পর্যন্ত মুসলমান সহজে জাগে না। যদি আমরা চাই না, জুলুম কামনা করি না, সাল্লাল্লাহু আল আফিয়া ফাইদা লাকিতুমুহুম ফাসবিরু ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। ইতিহাস এটাই বলে, কোন জাতিকে এক প্ল্যাটফর্মে আনা যায় নাই, এক লক্ষ্য নিয়ে ময়দানে আনা যায় নাই জুলুম ছাড়া। কাফেররা জুলুম করে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য, কিন্তু এই জুলুমই মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে। আপনার কি ধারণা ফিলিস্তিনে মুসলমানদের দল উপদল নাই?
অবশ্যই আছে, একটা দুইটা না, 1 ডজন 2 ডজন বহুত আছে। কিন্তু দেখবেন সব দল উপদল ভুলে ইসরায়েলের বিরুদ্ধে ময়দানে ঠিকই নেমে এসেছে। আপনার কি ধারণা আফগানিস্তানে দলাদলি নাই? অবশ্যই ছিল, এখনো টুকটাক আছে, কিন্তু সব দলাদলি ভুলে নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, জিহাদের প্রয়োজনে, দিন কায়েমের প্রয়োজনে ময়দানে ঠিকই নেমে এসেছে। আমি সেই আশার আলো দেখতে পাচ্ছি। আপনাদের দেখার কথা, ইতিমধ্যে বাংলাদেশে অনেক ফিতনা ইতিমধ্যে কিছুটা ডাউনে চলে গেছে। এখন তাদের মুখে ঐক্যের সুর শোনা যাচ্ছে। এখন থেকে 6 বছর আগে, 5 বছর আগে ফিরে যান, সালাফি হানাফি সংঘাত তুমুলে চলে গিয়েছিল। কিন্তু দেখবেন সালাফিরাই এখন এই দ্বন্দ্ববাদ দিয়ে অনেক ক্ষেত্রে আপনাদের শ্রেষ্ঠত্ব মেনে নিচ্ছে। মানুষ নেতৃত্ব চায়, মানুষ চায় এমন কাউকে যে তাকে লিড দিয়ে সামনে এগিয়ে নেবে। বিশেষ করে এই ফিলিস্তিনের লড়াই শুরু হওয়ার পরে জাতির সামনে স্পষ্ট হয়েছে যে কাদেরকে এতকাল শায়েক বলে মেনে এসেছে, এরা দেখি ইসরায়েলের তো চমৎকারী ছাড়া কিছু না। এরা দেখি মাজলুমের পাশে দাঁড়ায় না, উল্টো জালেমের পাশে দাঁড়ায়। এরা বন্দি আলেম নিয়ে বলে না, কিন্তু সরকারের দালালি করতে আবার দ্বিধা করে না। চোখ খুলতে শুরু করেছে। এখন প্রতিটা মাহফিলে যান, কওমি মাদ্রাসার মাহফিলে যান, দেখবেন 100, 200, 500, 1000 ওই সার্কেলের লোক শ্রোতা হিসাবে পাবেন। পরিবর্তন আসতে শুরু করেছে নাকি করে নাই? তাবলীগের মধ্যে ফিতনা হয়েছিল, হওয়ার কারণে টঙ্গীর ময়দান রক্তক্ষয়ী সংঘর্ষ পর্যন্ত হয়েছিল। কিন্তু 2024-এ এলাকায় এলাকায় ঘুরে ঘুরে রিপোর্ট নেন। আজকে যদি ওরা টাকা পয়সা দেওয়া বন্ধ করে, ফ্রি বিরিয়ানি, ফ্রি ভাড়াটারা লাগবে না, এই পিকনিক সিস্টেম ইত্যাদি বন্ধ করে খালি যদি আপন শক্তিতে মেহনত করে, আমি লিখে দিয়ে যাব গোটা দেশ ঘুরিয়ে ওদের সৈনিক মানে এই পাশের সঙ্গে তুলনা করলে 10 ভাগের 1 ভাগ কি 100 ভাগের 1 ভাগ হবে কিনা তাও সন্দেহ হবে। প্রতিটা ক্ষেত্রেই দেখবেন নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে ঘোষণা ছাড়াই। প্রতিটা মানুষ, আলিয়া সার্কেলের লোকের একসময় আমাদের কওমিদেরকে দেখতে পারতো না, এটাই বাস্তবতা। সবাই না, আমি সবার কথা বলি না, হাতের 5 আঙ্গুল সমান হয় না, তবে বড় একটা অংশে আমাদেরকে দেখতে পারতো না, বিভিন্ন রকম কটু মন্তব্য করতো। কিন্তু সারা দেশে সফর করে করে বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি, এমন কোনো ঘরানা নাই, আমি সবার নাম নিচ্ছি না, সবার নাম নিয়ে সবার বিব্রত বোধের কারণে হচ্ছে না, কিন্তু প্রতিটা ঘরানার লোকেরা এখন এই দেশেও দিনকে বিজয় করার জন্য সকল ফিতনা ফাসাদ, উগ্র হিন্দুত্ববাদ, সেকুলারিজম, ট্রান্সজেন্ডারবাদ, সমকামিতা, নাস্তিকতা, এগুলোর বিষবাষ্পকে দূর করার জন্য যারাই নেতৃত্ব দিবে ময়দানে, তাদেরকে নেতা মানতে রাজি হয়ে আছে আলহামদুলিল্লাহ। এখন কর্মীর অভাব না, পর্যায়ে নেমে এসেছিল কেন? সৈনিক কম ছিল বলে, অস্ত্র কম ছিল বলে? বিষয়টা এমন না, বরঞ্চ সেনাপতি বিক্রি হয়ে যাওয়ার কারণে আজকে মানুষ এক সেনাপতির জন্য হাহাকার করছে। আপনাদের দেখার কথা 2013-তে হুইল চেয়ারে বসে পড়া এক মুরব্বী, বয়স যার 90+, এমনকি যে ঠিকঠাকভাবে অনেক সময় কথা বলতে পারে না, আরে একটা পর্যায়ে গিয়ে আপন মানুষকে পর্যন্ত চিনতে পারে না, কিন্তু হুইল চেয়ারে বসে যে ঐক্যের নজির কায়েম করেছে বাংলার জমিনে, এই জমিন এর কোনো ইতিহাসই দেখাতে পারবে না। তো কেন হয়েছিল সে সময় ঐক্য জানেন? সিরেফ এ কারণে ওরা ঐক্যবদ্ধ হয়েছিল নবীকে গালি দেওয়ার জন্যে, এখন ওদের ঐক্য ভাঙার জন্য অটো ঐক্য কায়েম হয়েছিল এ পাশে। সুতরাং আমার ব্যক্তিগত ধারণা, আমরা যদি সকল ফিতনার বিরুদ্ধে মোকাবেলা অব্যাহত রাখি, দেখবেন সেদিন বেশি দূরে না যেদিন গোটা জাতি আবারও সেই কাসেম নানুতুবির জামানার মতো, গাঙ্গুহি মাদানি থানবির জামানার মতো আপনাদেরকে নেতা বানিয়ে নিতে মোটাও দ্বিধা করবে না। ইতিমধ্যে দেখার কথা, যেই সাহস আমরা করি না, কোনো ক্ষেত্রে কলেজ ভার্সিটির ছেলেরা করে। দেখবেন কালেমার পতাকা নিয়ে রাজপথে নেমে গেছে, সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগানে আসমান জমিন কাঁপিয়ে তুলছে, যেটা আমাদের অনেকে সাহস করেন, অনেক ক্ষেত্রে তারা প্রকাশ্যে সাহস দেখাচ্ছে। নিঃসন্দেহে এটা ভালো আলামত। সারাদিন সেই ফিতনা ফাসাদের মাঝে থেকেও হকের সৈনিক হয়ে যাওয়া। এখন কলেজ ভার্সিটিগুলোতে গেলেও মনে আলাদা ভালো লাগা কাজ করে। শত শত ছেলে দেখা যায় যাদের চেহারায় আলাদা নূর চমকাতে থাকে আলহামদুলিল্লাহ। তাদের দাড়ি বলেন, চেহারা বলেন, ঠোঁট বলেন, কোনো জায়গায় কোনো পাপের চিহ্ন দেখা যায় না, দেখলেই ভালো লাগা কাজ করে, অন্তর সাক্ষ্য দেয় এই চেহারা কোনো ফাসেকের চেহারা হতে পারে না। তো সুতরাং ওরা যত বাড়াবে, ওমাকারাল্লাহ, ষড়যন্ত্র যত বাড়াবে, ইনশাআল্লাহ এটাই আমাদের বিজয়ের পথ তত সুগম করবে। এই যে বাবরি মসজিদ ভেঙেছে, খুব বেশি লাভ হয়েছে যদি বিজেপি আরএসএস এগুলো ভাবে, বজরং দল ভাবে, ওর রাজনীতির র বোঝে না, বরঞ্চ বাস্তবতা এগুলো ওদের পতনকেই ত্বরান্বিত করবে। যাদের চোখে পর্দা ছিল সব পর্দা উঠে যাবে। আরে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার আর ইন্ডিয়ার মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামতে পারে,
এই অঞ্চলে আর কেউ নাই যে ইসলামকে দমিয়ে রাখতে পারবে। ওই একটা কথা আছে না যে হুজুগে বাঙালি, বাস্তবতা এটা অনেক ক্ষেত্রে এমনই যে এই জাতিকে ময়দানে নামানো সহজ, একদিন এক বয়ানে মাঠে নামাতে পারবেন, তবে লং টাইম মাঠে টিকানো যায় না। এটা বোঝে না বলে এই দেশে অনেক সময় রাজনৈতিক আন্দোলন সফল হয় না। তারা ভাবে কোটি কোটি লোক আছে, কিন্তু তারা জানে না লোক থাকবে একদিন, দুদিন, 3 দিন, চতুর্থ দিন গিয়ে কাউরে টর্চলাইট দিয়েও খুঁজে পাবা না। তো সুতরাং এই জাতির মধ্যে হুজুগ আছে, এটা সর্বাবস্থায় খারাপ বিষয়টা এমন না, ক্ষেত্র বিশেষ ভালো। যখন প্রয়োজন পড়বে 10 কোটি যদি একসঙ্গে ময়দানে নামে, কারে বাদ দিয়া কারে ঠেকাবা তোমরা? একজন দুইজনকে খাঁচায় ভরে রাখলেই আন্দোলনকে দমানো যায় না। প্রত্যেকেই যদি এক একজন বিপ্লব হয়ে যায়, এক একটা আন্দোলন হয়ে যায়, তখন কারে রেখে কারে ধরবে? কত জায়গা আছে জেলে, কত মামলা দিতে পারবে? এক সময় না এক সময় পরাজয় তো স্বীকার করাই লাগবে। পাকিস্তানের জমিনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করিয়েছিল কিভাবে? নেমেছে এই কাফনের কাপড় পরে, কত মারতে পারবা মারো। প্রথম কাতার শেষ, দ্বিতীয় কাতার সামনে, দ্বিতীয় কাতার শেষ, তৃতীয় কাতার সামনে, গুলি আর কত করবে? এক পর্যায়ে হার মানতে বাধ্য হয়েছে। সুতরাং এই জাতিকে এতটা খারাপ নজরে দেখার, এতটা দুর্বল অসহায় ভাবার কিছু নাই। হুজুগকে তো সারা জীবন খারাপ বলো, কিন্তু হুজুগ ক্ষেত্র বিশেষ ভালো হয় বটে। যেদিন দেখবা গোটা জনগণ একসাথে ময়দানে নেমে পড়েছে লাল কার্ড হাতে নিয়ে, সেদিন ইনশাআল্লাহ আর কেউ ফিতনা ছড়াতে পারবে না ইসলাম আর মুসলিম উম্মাহকে নিয়ে। সেদিন জালেমদেরকে এই দেশ ছেড়ে, এই অঞ্চল ছেড়ে, এই গোটা হিন্দুস্তানের জমিন ছেড়ে পালাতে হবেই হবে। মুক্তি চাই, মুক্তি 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 চাই, মামুনুল হকের মুক্তি চাই, গুণবীর মুক্তি চাই, রহমানির মুক্তি চাই। সুতরাং আমার আখের দুইটা গুজারিশ। 1 নম্বর গুজারিশ হলো, যেহেতু আমরা অস্তিত্বর সংকটের মুখে পড়তে যাচ্ছি অনেক ক্ষেত্রে, সুতরাং আসুন মৌলিক কিছু লক্ষ্যকে সামনে রেখে ঐক্যের দাওয়াত ছড়িয়ে দিই সকলের মাঝে, যে তুমি যেই দলের হও, যেই মতের হও, যেই সংগঠনের হও, কিন্তু আসো এই বিষয়ে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এই বিষয়ে আমরা ময়দানে নেমে পড়ি আর আল্লাহওয়ালা বুজুর্গদেরকে নেতা হিসাবে মেনে আমরা আন্দোলন চালাতে থাকি। যদি এটা পারেন ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি বিজয় সুগম হবে। আর লাস্ট আমার আহ্বান থাকবে, কখনোই বড়দের ব্যাপারে আস্থা হারাবেন না। এমনটা যাতে না হয় যে বড়দের ব্যাপারে আস্থা হারিয়ে নিজেরাই বিচ্ছিন্নভাবে কিছু করতে গিয়ে লাভের চাইতে হিতে বিপরীত ঘটিয়ে দেয় অনেক ক্ষেত্রে। মেরে ওয়ালেদ মেরে শেখ আল্লামা তাকি উসমানের একটা কিতাব সুযোগ হলে ছাত্র ভাইয়েরা পড়ে নিয়েন। এই বইয়ের মধ্যে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির প্রশংসনীয় দিক তুলে ধরতে গিয়ে এই পয়েন্টটা তিনি বড় করে এনেছেন যে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এত গ্রহণযোগ্য মুফতি কিভাবে হতে পেরেছিলেন, সারা দুনিয়া যার শ্রেষ্ঠত্ব স্বীকার করতে বাধ্য। একটা কারণ হিসাবে তিনি দেখিয়েছেন যে তিনি ফতোয়ার ক্ষেত্রে বিচ্ছিন্ন মতামত গ্রহণ করতেন না। তিনি অন্যান্যদের থেকে আলাদা কিছু দেখাতে গিয়ে ভিন্ন কোনো ধারা চালু করেন নাই। তার ফতোয়াগুলো মূলত ওলামায়ে কেরামের ফতোয়াকে শক্তিশালী করত, সমৃদ্ধ করত। তো বিচ্ছিন্ন যদি কেউ হয় তারও কিছু অনুসারী তৈরি হয়, কিন্তু শেষে গিয়ে শক্তিগুলো আলাদা আলাদা হওয়ার কারণে বিজয়ের পথটা একটু জটিল হয়ে যায়। সুতরাং যদি বিজয়ী হতে চান অবশ্যই, ভুল ত্রুটি থাকবেই। নবী রাসূলের জামানার পরে এমন কোনো জামানা দেখানো সম্ভব না যে জামানায় ভুল ত্রুটি থাকবে না। তবে আল্লাহর ওয়াস্তে মাথা ব্যথা সমাধান দিবেন ওষুধ দেওয়া, মাথা কেটে ফেলা না। মাথা কেটে ফেলে যদি কাজ করতে চান, হাত থাকবে, পা থাকবে, বুক থাকবে, পেট থাকবে, কিন্তু বিজয় হয়তো আসবে না। বিজয়ী হতে চাইলে সুতরাং আলাদা আলাদা হওয়ার দরকার নাই, বরং আসেন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে যাই। যেখানে যেখানে সমস্যা আছে সমাধানের চেষ্টা চালাই, সমাধান হবেই হবে ইনশাআল্লাহ। আর 1-2টো ভাইরাস থাকবে যেগুলোর অপারেশন করা লাগবে, কারণ শরীরের কিছু অঙ্গ যদি পচে যায়, অপারেশন না করলে পচন ছড়িয়ে যায়। এরকম পচে যাওয়া অঙ্গগুলোকে আমরা অপারেশন করবো ইনশাআল্লাহ। যত জটিল হোক, যত গালি খাওয়া লাগুক, এর জন্য যত ষড়যন্ত্র, যত হামলা মামলা হোক, আমরা এই পচে যাওয়া অঙ্গগুলোর অপারেশন করব। তো যেগুলো পচে নাই সেগুলোকে সংশোধন করেই সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলেই বিজয় সহজ হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ।